এটা নাও যাও বস। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم
كنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে নামাজ পড়ার জন্য আসল তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি কিরাম, আপনারা জানেন এটা আরবি মাসের শাওয়াল মাস চলতেছে। আমরা অনেকেই সিয়াম পালন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন, আমিন। প্রিয় মুসল্লি কিরাম, আমি আপনাদের সামনে আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিহাদ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করেন, ইনশাআল্লাহ হুল আজিজ আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি কিরাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি বললাম, জিহাদ সম্পর্কে। আসলে এই জিহাদ নিয়ে আলিম ওলামাগণ সহজে বক্তব্য দেয় না, দিতেও চায় না, যদিও জিহাদ একটা ফরজ জিনিস। আমিও জিহাদ সম্পর্কে বক্তব্য কমই দিয়ে থাকি, কারণ বিগত সময়গুলোতে জিহাদের আলোচনা করলে আলেমদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হিসাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। তো আজকে বিষয়টা যদিও আমার জন্য কঠিন, কিন্তু আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে পরস্পরভাবে কিছু কথা তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যশীলভাবে একটু শুনবেন আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের মাঝে নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের সাথে যুদ্ধ করা বা জিহাদ করা, লড়াই করা, তাদের সাথেও আমাদেরকে ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জিহাদ বা লড়াই যখন আমাদের সাথে যখন কোনো বেঈমানদের, আমাদের মুসলিমদের প্রতি যখন অত্যাচারিত হবে, আমাদের প্রতি যখন জুলুম করা হবে, আমাদের ধর্মকে যখন আঘাত করা হবে, মুসলিমদের রক্তকে রঞ্চিত করা হবে, যখন তাদেরকে নির্যাতিত করা হবে, তখন একজন মুসলমানের প্রতি সেই জিহাদ বা লড়াই ফরজ হয়ে যায়, ফরজ আইন হয়ে যায়, যা আমাকে আপনাকে যুদ্ধ করতে হবে। প্রিয় মুসল্লি কিরাম, তো দেখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জিহাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য আয়াত তিনি অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু দেখেন এই যে জিহাদ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে করতে হবে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জিহাদ বা লড়াইটা বা এই জিহাদটা শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে না। আমরা যদি মনে করি যে হ্যাঁ যুদ্ধ মানে কি খালি অস্ত্রের মাধ্যমে জিহাদ করা বা লড়াই করা, এ কথা ভুল। জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে নফসের সাথে জিহাদ করা, শয়তানকে পরাজিত করা। অর্থাৎ দেখেন আজকে শুক্রবারের দিন আপনার নফস বা সব কিছু কাজ বাদ দিয়ে আপনি সবার আগে মসজিদে আসবেন, এটা আপনার একটা কি জিহাদ। মুয়াজ্জিন সাহেব মসজিদ আজান দিবে, আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, এটা কি একটা জিহাদ। আপনি হক কথা বলবেন, মিথ্যাকে প্রকাশ করে দিবেন, এটা একটা কি জিহাদ। কি মুসল্লিকরাম, প্রত্যেকটা জায়গায় এখানে হক রয়েছে, হক মানাই হচ্ছে আপনার জীবনে জিহাদ করা। খালি অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে হবে তাও না। জিহাদ কেমন? আপনি দানের মাধ্যমেও জিহাদ করতে পারেন। যেমনভাবে আজকে ফিলিস্তিনিদের তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, নিপাতিত হচ্ছে, আজকে আপনি যদি আপনার অর্থ দিয়ে তাদেরকে সহায়তা করতে পারেন, এটা আপনার জন্য একটি জিহাদ। প্রিয় মুসল্লিকরাম, আপনি মনে করবেন যে আমি 10 টাকা দান করব, এই 10 টাকা দিয়ে তাদের কি হবে? হতে পারে তাদের একটা এই 10 টাকা দিয়ে পানির বোতল বা পাউরুটি হতে পারে, একবেলা তাদের খাবার হতে পারে। প্রিয় মুসল্লিকরাম, এই জন্য প্রত্যেকটা জায়গায় একজন মুসলমানের জিহাদ হবে। খালি জিহাদ আমাদের লড়াইয়ের মাধ্যমে জিহাদ না। প্রিয় মুসল্লিকরাম, তো জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুন নিসা 95 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিন গায়রু উলিল যারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাযযালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা মুমিনদের মধ্যে যারা অক্ষম এবং যারা ঘরের মধ্যে বসে থাকে তারা এবং যারা নিজেদের সম্পদ দ্বারা এবং জান দ্বারা যারা জিহাদ করে তারা সমান নয়। একদল ঘরের মধ্যে বসে আছে, তারা সক্ষম ব্যক্তি কিন্তু অক্ষমতা দেখাচ্ছে, এবং ঘরের মধ্যে বসে আছেন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে জিহাদ করে কি দ্বারা? তাদের মাল দ্বারা জিহাদ করে, কি দ্বারা? তাদের জীবন দ্বারা জিহাদ করে। এই মুমিন তারা সমান নয়। আল্লাহ বলতেছেন ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। যারা ঘরের মধ্যে বসে থাকে অক্ষম ব্যক্তি এবং যারা আল্লাহর পথে সম্পদ দ্বারা তার জীবন দ্বারা যুদ্ধ করে, ওই বসে থাকা ব্যক্তির চাইতে এরা হচ্ছে উত্তম। তাহলে এখান থেকে বোঝা যায় যারা যুদ্ধের জন্য মনোবসন করেছেন তারা বসে থাকা ব্যক্তির চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। প্রিয় মুসল্লিকরাম, কিন্তু দেখেন এই আয়াতটি যখন নাজিল হয়, নাজিল হওয়ার প্রেক্ষাপট একজন অন্ধ সাহাবী ছিলেন, একজন অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবীর নাম বলতে পারবেন আপনারা? একজন অন্ধ সাহাবী, যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, তিনি সবার কাছে সবাই তার নাম জানে, গুরুত্বপূর্ণ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম। তিনি এই আয়াত যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূলকে এসে বললেন, আল্লাহ রাসূল আমি তো অন্ধ ব্যক্তি, তাহলে আমি তো যুদ্ধ করতে পারি না, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলল তোমার জন্য যুদ্ধ না। তাহলে অন্ধদের জন্য যুদ্ধ ফরজ নয়, কারণ ওই তো দেখতেই পাই না, কিভাবে যুদ্ধ করবে ব্যক্তি। এই জন্য এই আয়াত যখন নাজিল হয় আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ রাসূলকে এ কথা বলেছিলেন। প্রিয় মুসল্লিকরাম,
তো দেখেন, মানুষ যদি পৃথিবীতে যুদ্ধ করে, যুদ্ধ যদি প্রস্তুতি গ্রহণ করে এবং তার মনের মধ্যে যদি বাসনা থাকে যে আমি যদি যুদ্ধর প্রেক্ষাপট পেতাম তাহলে আমি অবশ্যই যুদ্ধ করতাম, এরকম যদি মনোবাসনা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি বা ওই সমস্ত কওম বা ওই জাতি তারা সাফল্য অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুত তাওবার 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া হাজারু এবং হিজরত করেছে। হিজরত মানে কি? আপনি যে জায়গায় বসবাস করতেছেন এখানে আপনি নামাজ রোজা আল্লাহর ইবাদত ভালোভাবে করতে পারেন না, তখন ওই জায়গাকে ত্যাগ করে অন্য জায়গায় যাওয়ার নামই হচ্ছে কি? হিজরত করা। যেমন আল্লাহ রসুল মক্কাতে যখন নির্যাতিত শুরু হয়ে গেল তখন তিনি কি করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এজন্য একজন মানুষ তিনি হিজরত করতে পারেন। ওয়াজাহিদু, সে কি করবে? জিহাদ করবে, বিআমওয়ালিহিম, তার মাল দ্বারা, ওয়া আনফুসিহিম এবং তার জান দ্বারা। এখানে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন মানুষ জিহাদ করবে, আগে দিবে মাল। জিহাদের পূর্বে কি দিবে? মাল দিবে, তারপর তার জান দিবে। এখন আপনি বলতে পারেন যে জিহাদের আগে আমি মাল কেন দিব? এখানে জিহাদের আগে মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে মানুষের যে পরীক্ষা, মানুষের যে ত্যাগ, এটা আগে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করবে আসলে কি তার মধ্যে এই বাসনা আছে যে সে জিহাদ করবে। আগে মাল দিয়ে তোমাকে পরীক্ষা করে নিচ্ছে প্রিয় মুসল্লি কিরাম। তো দেখেন, যখন জিহাদ করতে হবে জিহাদের পূর্বে একজন প্রস্তুতি আছে। এই জন্য আপনাকে কি দিতে হবে? আগে আপনার মাল দিতে হবে, অর্থ টাকা পয়সা দিয়ে আগে সহযোগিতা করে আপনি যেগুলো নিয়ে আপনি জিহাদ করবেন সবগুলো আগে কিনতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং এই যে জিহাদ, এটা তো সবার পক্ষে সম্ভব না, সবাই তো করতে পারবে না। কার মধ্যে ইখলাস আছে, কার মধ্যে এই নিয়তটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগে যাচাই করবেন। এই জন্য আমাদেরকে আগে মাল দিতে হবে প্রিয় মুসল্লি কিরাম। ইখলাস মানে কি? আপনি বলতেছেন আমি জিহাদ করব, জিহাদের কথা বারবার বলতেছেন, অথচ আপনি দান করেন না, তাহলে কি আপনার মধ্যে লোক দেখানো কথা বের হচ্ছে মুখ দিয়ে, অথচ আপনি দান করতেছেন না। আপনি দেখেন ফেসবুকে আপনি বারবার লিখতেছেন আমি জিহাদ করব, জিহাদ করব, অথচ আপনার পাশে একজন ফকির ব্যক্তি অনাহারে মারা যাচ্ছে, আপনি দান করেন না, তাহলে কথা কি হলো? লোক দেখানো কথা হয়ে গেল প্রিয় মুসল্লি কিরাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই জিহাদের আগেই তোমাদেরকে কি করতে হবে? আগে তোমাদের সম্পদ অর্থ তোমাদের দান করতে হবে, তারপর তোমাদের জান দিতে হবে প্রিয় মুসল্লি কিরাম। তো মানুষ যদি জিহাদ করে, জিহাদ করলে মানুষের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে তাহলে জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তি বেঁচে যাবে প্রিয় মুসল্লি কিরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুস সাফ আয়াত নম্বর 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলতেছেন ও হে ঈমানদারগণ, আমি কি তোমাদের একটা ব্যবসা কথা বলে দিব না? একটা লাভজনক ব্যবসা। কেমন ব্যবসা? আল্লাহ বলতেছেন তিজারাতুন তুনজিকুম, যে ব্যবসা তোমাদের আযাব থেকে বাঁচাবে। আল্লাহ বলতেছেন তোমাদের এমন একটা ব্যবসার কথা আমি বলে দিব যে ব্যবসা তোমাদের জন্য লাভজনক আর জাহান্নামের আগুন থেকে তোমাদের এই ব্যবসা তোমাদেরকে বাঁচায় দিবে। সেগুলো কি? আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করবে? ঈমান আনয়ন করবে। অতুজাহিদুনা, তোমরা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা। তাহলে
এখানে বোঝা যায় কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে, লড়াই করে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিচ্ছেন প্রিয় মুসল্লি কিরাম। তো কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিবেন? জান্নাত দিবেন। জাহান্নাম থেকে বাঁচা মানে কি? সে জান্নাত পেয়ে যাবে প্রিয় মুসল্লি কিরাম। এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরাতুস সাফফের 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ। আল্লাহ বলতেছেন তাদের জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা তো করবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ী বাসস্থান দান করবেন। আল্লাহু আকবার প্রিয় মুসল্লি কিরাম। তো এই হচ্ছে জিহাদ, জিহাদের ফজিলত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন যারা জিহাদ করে তাদের জীবন, তাদের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিভাবে ক্রয় করেছেন? আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে জিহাদ করেছে, মাল দ্বারা হোক, জীবন দ্বারা হোক, তাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছে। কিসের মাধ্যমে কিনেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জীবনকে ক্রয় করে নিয়েছি। বিআন্না ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের মাধ্যমে মুমিনদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি। প্রিয় মুসল্লি কিরাম, তারা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা যুদ্ধ করে এবং ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তারা মানুষকে মারে এবং তারাও মরে। যুদ্ধ কেমন? যুদ্ধ মানেই হচ্ছে কি, হয় আপনি মার খাবেন, মারা যাবেন, অথবা আপনি কাউকে মারবেন অথবা মেরে ফেলবেন। এর নাম হচ্ছে কি? যুদ্ধ। আর এই যুদ্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুমিনদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন প্রিয় মুসল্লি কিরাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত জিহাদের গুরুত্বপূর্ণ বা ফজিলত আয়াত শুনলাম কোরআনুল কারীম থেকে, এবং আমরা এখন কয়েকটা সহিহ হাদিস শুনি প্রিয় মুসল্লি কিরাম। আল্লাহ রাসূল বলতেছেন, মা মাগবারাত কদামা আবদি ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার পদযুগল আল্লাহর রাস্তায় ধুলির সাথে মিশে যায়, এর দেহ জাহান্নামে স্পর্শ করবে না। যেমন আপনার মন এবং দেহ সর্বক্ষণ কি থাকে? আল্লাহর পথে থাকে, যে কখন আমি ভালো কাজে লিপ্ত হব, আমি পাপ থেকে বিরত থাকবো। এটা একটা কি? জিহাদ। আপনার আজান পড়ে যাচ্ছে, সব কাজ বাদ দিয়ে মসজিদে নামাজ পড়তেছেন, এটা একটা কি? জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলতেছেন, ওই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রিয় মুসল্লি কিরাম, আরেকটা হাদিস শুনি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে কে লোক দেখানো জিহাদ করে এবং কে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জিহাদ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের রক্ত যখন, শহীদ ব্যক্তি যখন মারা যায়, তার রক্তাক্ত অবস্থায় তিনি কিয়ামতের দিবসে উঠবেন। মানে যেভাবে তিনি মারা গিয়েছেন এই অবস্থায় কিয়ামতের মাঠে তিনি উঠবেন। আর তার রক্তগুলো হবে কি? এত সেন্ট, মিসকে আম্বারের মতো। যা মিসকে আম্বার বলা হয়েছে পৃথিবীতে দিলে পুরা পৃথিবী মনোমুগ্ধকর হয়ে যাবে প্রিয় মুসল্লি কিরাম। আর তাদের রক্তের সুগন্ধি এত সুন্দর হবে প্রিয় মুসল্লি কিরাম। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলতেছেন যে মানুষ যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাত মানুষ যখন পেয়ে যাবে, এই জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না। বলেন আমি আপনি জান্নাত পাই, সহজে কি জান্নাত থেকে বের হব? যে না জান্নাতের বাইরে যাই? কেউ যাবে না, কেউ জান্নাতের বাইরে যেতে চাইবে না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের মধ্যে যখন শহীদগণ, যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে, শহীদ হয়েছে, এই সমস্ত মানুষগুলো জান্নাতে যাওয়ার পরেও তারা বলবে না আমরা আবার জান্নাত থেকে বের হব। তাদের আশা আকাঙ্ক্ষা কেমন দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন যে ইয়াতামান্না ইয়ারজাউ ইলা দুনিয়া ফায়াকতালু আশরাত মাররাত।
তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা এই জান্নাতে থাকতে চাই না, আমরা আবার পৃথিবীতে যাব, গিয়ে আমরা আবার যুদ্ধ করে আমরা 10 বার মৃত্যুবরণ করে আবার জান্নাতে আসব। কারণ কি জানেন, যারা যুদ্ধ করে এরা জান্নাতে গিয়ে এত মজা অনুভব করে যা বলার বাইরে। সেই জন্যই তারা বলতে চায় যে আল্লাহ আমি আবার পৃথিবীতে গিয়ে আমি বেঈমান কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করব, যুদ্ধ করে আমি আবার শহীদ হব। প্রিয় মুসল্লি কিরাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে মরা বলিও না। তাদেরকে কি বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা ধারণা করো না যে আল্লাহর পথে লড়াই করতে গিয়ে তারা মৃত হয়েছে, বরং তারা কি জীবিত। তারা হচ্ছে জীবিত। আল্লাহ এই কথা বলে থামেননি, আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, অথচ তারা আল্লাহর কাছে রিজিক পায়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন তারা কি তোমরা মৃত বলো না, তারা জীবিত, অথচ তারা কি পাচ্ছে? রিজিক পাচ্ছে। এ কথা প্রেক্ষাপটে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের মনের একটা কি সন্দেহ, মানুষ মরে যাওয়ার পরে কি কবরের মধ্যে খাবার দাবার বাসস্থান সব কিছু পায়? এটা তো রিজিক পায় কিভাবে? এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিসকাতুল মাসাবির আপনার 3804 নম্বর হাদিসে তিনি বলতেছেন যে ব্যক্তি শহীদ সে যখন নিহত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মাকে একটা সবুজ পাখির মধ্যে এই আত্মাকে আপনার রক্ষিত করে দেয়। আর এই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে, সব জায়গায় ঘুরে বেড়ায়। বিচরণ করার পর ওই পাখি যখন আবার ঘুরে আসার পর তাকে জিজ্ঞাসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি আর কি চাও? যখন ওই আত্মা বলে আল্লাহ আমি তো জান্নাতের সব কিছু বিচরণ করলাম, আমি আর কি চাইবো? কিছুই চাই না। এ কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার তাকে জিজ্ঞাসা করবেন। তখন ওই ব্যক্তি বুঝবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছেন। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আগে যেমন ছিলাম, আমার দেহ মন যা ছিল সে অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেন, যাতে করে আমি আবার যুদ্ধ করতে পারি। তখন আল্লাহ বলবেন আমি মানুষকে যখন পৃথিবী থেকে উঠায় নিই তাকে আবার ফিরিয়ে দিই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর পাঠাবেন না। এই জন্য জান্নাতের যারা শহীদ হবেন তাদের জন্য স্পেশাল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্থান বানিয়ে দিবেন। প্রিয় মুসল্লি কিরাম, তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শহীদ হবেন, যুদ্ধে লড়াই করে শহীদ হবেন, তাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এটা আপনি সুনান ইবনে মাজাহ 2799 নম্বর হাদিসে পেয়ে যাবেন। হাদিসে যে যারা শহীদ হবেন তাদের জন্য প্রায় 6-7টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন যুদ্ধে লড়াই করার সময় কোনো ব্যক্তি যখন শহীদের রক্ত প্রথম ফোঁটা জমিনে না পড়তেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। মানে লড়াই করতেছেন এমন তো অবস্থায় তার শরীরে কোনো ক্ষত বা কেটে গিয়েছে, এই রক্ত জমিনে না পড়তেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় মুসল্লি কিরাম, খালি এটাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ঠিকানা দেখানো হবে যে তুমি যে জান্নাতে যাচ্ছ এই ঠিকানাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তাকে দেখায় দিবেন। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের কবরে কোনো প্রকার আযাব হবে না। যে শহীদ হবে আল্লাহর পথে লড়াই করে এ ব্যক্তির কবরে কোনো প্রকার আযাব হবে না। 3 নম্বর, কিয়ামতের দিন ভয়াবহতা, কিয়ামতের আযাব। আমরা সবাই জানি যে কিয়ামতের দিন কেউ কাউরের কি করবে না, সম্পর্কে জানবে না। ভাই হোক, মা হোক, বাবা হোক, যে কোনো হোক না কেন, কেউ কাউরের সম্পর্কে জানতে চাইবে না।
আর এই ভয়াবহ আযাব থেকে আমি আপনি বাঁচব। প্রিয় মুসল্লি কিরাম, 4 নাম্বার, সম্মানের মুকুট পরানো হবে। কিয়ামতের দিন যে ব্যক্তি শহীদ হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মুকুট পরাবেন। 5 নাম্বার হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, যে শহীদদের আরেকটা বৈশিষ্ট্য 5 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 72 জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেওয়া হবে। এবার বলেন, এবার প্রশ্ন হচ্ছে কি, মা বোনদের প্রশ্ন আসতে পারে যারা বিবাহিত, যে একজন ছেলের সাথে তো 72 জন হুরের বিবাহ দেওয়া হবে। এবার এখন যারা বিবাহিত তাদের স্ত্রী তো বাইরে বলবে, তুমি 72 জনকে বিবাহ করবা, আমি কি করব তাহলে? এখানে কিছু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে 72 জনের মধ্যে ওই স্ত্রী 72 জনের মধ্যে রানী হবে, মানে রাজা হবে তাদের। কিন্তু এখানে তো মেনে নেওয়া যায় না, কারণ পৃথিবীর মধ্যে মেয়েরা তো একজন ছেলে 2টা বিবাহ করলে কি সতীন, ওই সংসারে কি থাকে না, আর শান্তি থাকে না, মেনে নিতে পারে না। তখন বলবে এটা তো আমি মেনে নিতে পারবো না, যদিও আমি রাজা হই তাদের মধ্যে, কিন্তু আমি তো সতীন মেনে নিতে পারবো না। প্রিয় মুসল্লি কিরাম, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে জাহান্নামের মধ্যে কোনো প্রকার হিংসা থাকবে না। জাহান্নামের মধ্যে আমার আপনার যে এখন হিংসা আছে পৃথিবীতে, এই হিংসা জাহান্নামের মধ্যে থাকবে না। এই জন্যই আমাদেরকে শহীদের বাসনা, যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 72 জন হুরের সাথে বিবাহ দেবেন। এবং খালি এটাই না, 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ৭০ জন নিকট আত্মীয়ের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারবেন জান্নাতে। ৭০ জন তার নিকট আত্মীয়র জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারবেন জান্নাতে। প্রিয় মুসল্লি কিরাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলও করবেন। প্রিয় মুসল্লি কিরাম, এই জন্যই যারা শহীদ হবেন তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড়। এবার শহীদ, পৃথিবীতে কারা শহীদ, এই শহীদগুলো আমরা একটু জানি। আপনার সহিহ হাদিস থেকে প্রায় 3টা হাদিস থেকে প্রায় আপনার 12টা শহীদের বর্ণনা পাওয়া যায়, যে এইভাবে মানুষ মারা গেলে মানুষ শহীদ হবে। 1, ওই মানুষকে মুসলিম হতে হবে আগে। যদি মুসলিম না হয়, এমনি বিনা কারণে মারা যায়, তাহলে কিন্তু সে শহীদ হবে না। আমরা যখন লেখাপড়া অবস্থায় দেখছি, অনেক হিন্দুদের নামের প্রথমে কি দেওয়া আছে, শহীদ দেওয়া আছে। অনেক হিন্দুদের নামের প্রথমে কি দেওয়া আছে, শহীদ দেওয়া আছে। তাহলে ওই ব্যক্তি কি শহীদ? না, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে আগে মুসলিম হতে হবে। তাহলে এইভাবে যদি মারা যায় তাহলে সে শহীদ হবে। 1, তার দ্বীনের জন্য নিহিত হলে। এখন দ্বীন প্রচার করতেছেন, এমন তো অবস্থায় কোনো মানুষ এসে তাকে কি করলো, মেরে দিল, সে ব্যক্তি শহীদ, শহীদের মর্যাদা পাবে। প্রিয় মুসল্লি কিরাম, 2 নাম্বার, তার জীবন রক্ষা করতে গিয়ে যদি সে নিহিত হয়ে যায় তাহলে শহীদ। এবার বলেন, একজন মানুষ চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে এখন পালাচ্ছে, তাকে ধাওয়া দিচ্ছে, এমন তো অবস্থায় ওই চোর মারা গেল, তার জীবন রক্ষা করতে গিয়ে এ ব্যক্তি কি শহীদ হবে? না, এ ব্যক্তি শহীদ হবে না। কারণ সে তার মনের বাসনা ছিল কি, চুরির অবস্থায়। যদি আপনার বাসনা থাকে ভালো, তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন জীবন রক্ষা করার জন্য। প্রিয় মুসল্লি কিরাম, 3 নাম্বার, যে ব্যক্তি তার সম্পদ, তার অর্থকে রক্ষা করার জন্য নিহিত হয় সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করার জন্য নিহিত হয় সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। 5 নাম্বার, যে ব্যক্তি মহামারীতে মারা যায়, যেমন কিছুদিন আগে আমাদের একটা মধ্যে ভাইরাস ছিল, করোনা ভাইরাস। এই ভাইরাস মহামারী মানে কি, কিছুদিনের মধ্যে এক এলাকা সম্পূর্ণ ছড়িয়ে যায়, এর নাম হচ্ছে মহামারী। এর মধ্যে যে মানুষ মারা যায় তাহলে মানুষ শহীদের মর্যাদা পায়। প্রিয় মুসল্লি কিরাম, যে ব্যক্তি পেটের পীড়ায়, কলেরা, ডায়রিয়া, এ অবস্থায় যদি মারা যায় তাও মানুষ শহীদের মর্যাদা পাবে। আপনার 7 নাম্বার হচ্ছে, মানুষ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে মানুষ কি শহীদের মর্যাদা পায়। প্রিয় মুসল্লি কিরাম, যে ব্যক্তি মাজলুম অবস্থায় মারা যায়, একজন ব্যক্তি মাজলুম, অপরাধ করেনি, তাকে মানুষ মেরে দিচ্ছে, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। প্রিয় মুসল্লি কিরাম, এবং মানুষ যদি আগুনে পুড়ে মারা যায় ওই মানুষও শহীদের মর্যাদা পাবে। 11 নাম্বার, মানুষ যদি চাপা পড়ে মারা যায়, কোনো বিল্ডিং ভেঙে, ভূমিকম্প হয়েছে, বিল্ডিং ভেঙে মারা গিয়েছে, তাহলে কি হবে, মানুষ কি হবে, এটা শহীদ হয়ে যাবে। কিছুদিন আগে মিয়ানমারে হয়েছে, যারা মুসলিম তারা শহীদের মর্যাদা পাবে। অনেক মসজিদ ভেঙে অনেক মুসল্লিও মারা গেছে, ইমাম সাহেবও মারা গেছে। প্রিয় মুসল্লি কিরাম, তারা এরা কি শহীদের মর্যাদা পাবে। 12 নাম্বার হচ্ছে, গর্ভ অবস্থায় মা বোন যারা, তারা
ছেলে বা আপনার সন্তানকে প্রসব করতে গিয়ে তারা ইন্তিকাল করেছেন। অনেক মা কিন্তু মারা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, কিন্তু এরা শহীদ হচ্ছে শুধুমাত্র আখিরাতে শহীদ, এরা পৃথিবীতে শহীদ না। প্রিয় মুসল্লি কিরাম, এরা আখিরাতে শহীদের মর্যাদা পাবে, কিন্তু এরা পৃথিবীতে শহীদ না। শহীদের আবার শ্রেণী বিন্যাস আছে। যেমন দেখেন, 1 নাম্বার শহীদের আপনার শ্রেণী হচ্ছে 1 নাম্বার যারা দুনিয়া ও আখিরাতে শহীদ। যারা আমরা দুনিয়াতে শহীদ বলতে পারি, আখিরাতে তারা শহীদ। তারা কারণ যারা মুশরিক এবং কাফেরের সঙ্গে যুদ্ধ করে যারা মারা গিয়েছে, তারা পৃথিবীতেও শহীদ, আখিরাতেও তারা শহীদ। প্রিয় মুসল্লি কিরাম, এবং 2 নাম্বার শহীদের শ্রেণী হচ্ছে যারা এই যে কিছুক্ষণ আগে যে শ্রেণীগুলো বললাম, এগুলো হচ্ছে তারা আখিরাতে শহীদ। আর 3 নাম্বার শহীদ যারা দুনিয়াতে শহীদ, আখিরাতে নয়। এরা মাত্র কি দুনিয়াতে শহীদ, কিন্তু আখিরাতে এরা কিছুই পাবে না। কেমন? এরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, অথবা গনিমতের জন্য কিছু অর্থ সম্পদ পাবে, এই জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে যে আমি এখন যুদ্ধ করব, আমি এখন কি অর্থ টাকা সম্পদ সব কিছু পাবো। কিছুদিন আগেই 2-1 দিন আগেই আমাদের কিছু ভাইরা, তাদেরকে বলা হয় তাওহীদি জনতা, তারা কি করলো? তারা ফিলিস্তিনদের পক্ষ নিয়ে মিছিল বের করে কি করলো? বাটার দোকানে লুটপাট সব কিছু করে নিল। তাহলে এটা কি? এটা দুনিয়ার ওখানে যদি কেউ মারা যেত, কোনো গোলাগুলি অবস্থা যদি মারা যেত, তাহলে আমরা কি বলতাম? ওই ব্যক্তি শহীদ হয়েছে। অথচ সে ব্যক্তি শহীদ হয়নি, তার মনের মধ্যে কি ছিল? লুট করা ধান্দা। সে এখানেও আল্লাহ রসুলের যুগে কিছু মানুষ ছিল যারা যুদ্ধে যেতেন শুধুমাত্র গনিমাতের মালকে ভক্ষণ করার জন্য। এরা শহীদ নয়, এরা দুনিয়াতে খালি নাম শহীদ, এরা আখিরাতে শহীদের মর্যাদা পাবে না। প্রিয় মুসল্লি কিরাম, ওইরকমভাবে আমাদের বাংলাদেশে যেমন আপনার কিছু মুক্তিযোদ্ধা আছে। যদি আপনি সত্যিকারের যুদ্ধ করে থেকে যদি আপনি ভাতা খান, তাহলে আপনি সেটা খাচ্ছেন। আর আপনি যুদ্ধ না করে পালিয়ে থেকে এখন আপনি নাম দিয়েছেন আপনি মুক্তিযোদ্ধা, আপনি খেয়ে যাচ্ছেন, এই খাওয়ার কিন্তু হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এই সমস্ত মানুষগুলো কি দুনিয়াতে শহীদ, তারা আখিরাতে শহীদের মর্যাদা পাবে না। প্রিয় মুসল্লি কিরাম, এই জন্যই আমাদেরকে যদি শহীদ হতে হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শহীদ হতে হবে, তাছাড়া শহীদ হওয়া যাবে না। এবার আমরা শহীদের কিছু স্তর বা প্রকার শুনব। শহীদ জিহাদের প্রকার। প্রিয় মুসল্লি কিরাম, মানুষকে সর্বপ্রথম জিহাদ করতে হয় মানুষের আত্মার সাথে, মানুষের নাফসের সাথে মানুষকে জিহাদ করতে হয়। প্রিয় মুসল্লি কিরাম, তাহলে এই নাফস হচ্ছে 3 প্রকার, মানুষের অন্তর 3 প্রকার। 1 নাম্বার নাফসে আম্মারা, যে নাফসে আম্মারা শুধুমাত্র আপনাকে খারাপ কাজের প্রবণতা দেয়, কোনো সময় ভালো কাজ দেয় না। 2 নাম্বার আত্মা হচ্ছে আত্মা নিন্দাকারী, নাফসে লাওয়ামা, যেটা হচ্ছে কি আত্মা নিন্দাকারী। আপনি খারাপ কাজ করেছেন, কিছুক্ষণ পরে আপনার মনে মনে ভাবছেন এই খারাপ কাজ কি আমার দ্বারা মনে হয় ভালো হলো না, এটা ওনার কাছে যে মাপ চাইতে হবে বা ক্ষমা চাইতে হবে। এরকম আত্মা আমাদের আছে না? ভুল করে ফেলেছি, পরে ক্ষমা চাই আমরা। এটা হচ্ছে কি নাফসে লাওয়ামা, এটা মুমিনদের বা তারাও জান্নাত পাবে। আর নাফসে মুতমাইন্না, তারা পাপে লিপ্ত হবে না, এরা সব সময় ভালো কাজ করে। এই জন্য নাফসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, শয়তানের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। শয়তান আমাদের সব সময় আমাদের অসওয়াসা দিতে আছে। ভালো কাজ করলেই শয়তান আমাদের বারবার আমাদেরকে অসওয়াসা দিচ্ছে, না তোমরা ভালো কাজ করিও না। কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। জালেম এবং যে ব্যক্তি গুনাহগার এবং যারা বিদআত করে, যারা শিরক করে, তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে। প্রিয় মুসল্লি কিরাম, যাদের এলেম আছে, বুদ্ধি বিবেক আছে, এই বিবেক দ্বারা মানুষের সাথে যুদ্ধ করতে হবে। প্রিয় মুসল্লি কিরাম, এবং মালের সাহায্যের মাধ্যমে আমাদের যুদ্ধ করতে হবে। যদি আমরা এভাবে জিহাদ করতে পারি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিহাদের মর্যাদা পেয়ে যাব। প্রিয় মুসল্লি কিরাম, এবার আসি আমরা জিহাদের উদ্দেশ্য আমাদের কি, আমরা কেন জিহাদ করব, আল্লাহর পথে আমরা কেন জিহাদ করব, এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সকল মতবাদের ওপরে তোমার দ্বীন ইসলামকে তুমি বিজয় করবে, এই জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তুমি লড়াই করবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি সূরাতুস সফের 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী তোমাকে প্রেরণ করা হয়েছে হেদায়েত এবং সত্য দ্বীনের প্রতি এবং সকল দ্বীনের প্রতি বিজয় করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকিন, যদিও মুশরিকেরা অপছন্দ মনে করে। তাহলে কি আমাদের দ্বীন ধর্মকে জিহাদ করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? যাতে করে আমাদের ইসলাম টিকে থাকে, ইসলামকে আমরা বিজয় করতে পারি। আর কেন করব? আর লক্ষ্য উদ্দেশ্য কি? ঈমানদারকে পরিশুদ্ধ করা এবং কাফেরদেরকে ধ্বংস করে দাও। আমরা যুদ্ধ কেন করব? কাফেরদেরকে একবারে ধ্বংস করে দেব। এবং যুদ্ধ কেন করব? খাঁটি মুমিন মুনাফিকদের মধ্যে পার্থক্য করা, কে খাঁটি মুমিন এবং কে মুনাফিক। তৃতীয় নাম্বার হচ্ছে বাতিলপন্থীদেরকে ধুলার সাথে একবারে মিশিয়ে দাও, তারা যেন আর মাথা চেড়ে কথা বলতে না পারে, এই জন্য তাদেরকে ধুলার সাথে মিশ্রিত করে দেওয়ার নাম হচ্ছে যুদ্ধ করা, জিহাদ করা। প্রিয় মুসল্লি কিরাম, তো দেখেন এই যে আপনি যুদ্ধ করবেন, এই যুদ্ধের সাহায্য কে করবে আপনাকে বলেন তো? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যুদ্ধ করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুর রুমের 47 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা মুমিন তাদেরকে সাহায্য করা আমার জন্য কর্তব্য। প্রিয় মুসল্লি কিরাম, তো দেখেন একটা উদাহরণ আপনাদেরকে দিই। যে সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফিরাউন যখন তাকে তাড়া করলেন, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছিলেন না? মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য সহযোগিতা না করতেন তাহলে নদীর মধ্যে রাস্তা হওয়া কি সম্ভব? সম্ভব নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি কি করেছেন? সাহায্য করেছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুস সাফফাতের 14, 15, 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন। যদি আমি মূসা এবং হারুনের প্রতি যদি অনুগ্রহ না করতাম তাহলে তারা বিজয় লাভ করতে পারতো না। আমি তাদেরকে কি করেছি? সহযোগিতা করেছি, আমি তাদেরকে সাহায্য করেছি। এই জন্য এবার দেখেন বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ আমরা সবাই জানি। বদরের যুদ্ধের সংখ্যা মুসলমানদের কতজন ছিল বলেন তো? 313 জন। 313 জন মুসলমানদের সংখ্যা। আর তাদের ছিল মাত্র 77টি উট এবং তাদের ছিল 2টি ঘোড়া। এটা হচ্ছে বদর যুদ্ধ। মুসলমানদের কি তাদের যে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল তারা মাত্র 313 জন এবং 77টি উট, মাত্র 2টি ঘোড়া। এর বিপক্ষে যারা মুসলিম, যারা মুশরিক কাফের, তাদের কি ছিল? তারা প্রায় ছিল 1000 জন। 1000 জন ছিল এবং তাদের ঘোড়া ছিল 100টি এবং তাদের লোহার বর্ম ছিল প্রায় 600টি। লোহার বর্ম মানে কি? আপনি তীর মারতেছেন বা তাদের সাথে যুদ্ধ করতেছেন, তাদের ঢাল ব্যবহার করতেন তারা প্রায় 600টি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর যুদ্ধেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কি করেছেন? বিজয় দিয়েছেন। কিভাবে? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া এই বদর যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করতে পারতেন না। আর একটা দেখায় আপনাদেরকে, আপনার আহজাবের যুদ্ধ, সূরাতুল আহজাব আয়াত নম্বর 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কি করো? প্রকাশ করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইয জাআতকুমুল জুনুদ, যখন তোমাদের সামনে যখন কাফেরদের দল যখন সমগত হলো, এতগুলো বাহিনী যখন সমগত হলো, আল্লাহ বলতেছেন ফারসালনা আলাইহিম রিহান, আমি তখন একটা ঘূর্ণিঝড় তাদের মধ্যে দিয়ে দিলাম। বড় একটা ঘূর্ণিঝড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তারপর কি করলেন? আল্লাহ বলতেছেন ওয়াজুনুদাল লাম তারাউহা, আর এর মধ্যে আমি একটা সৈন্যদল প্রেরণ করলাম লাম তারাউহা, যেটা তোমরা দেখতে পাও না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে মানুষকে সহযোগিতা করার মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছে। তাছাড়া সম্ভব নয়।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আপনি যদি খাঁটি ইমানদার হই, মুমিন বান্দা হই, যদি আমরা যুদ্ধ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? সহযোগিতা করবেন। ওই আল্লাহ আজও আছে না? ও আল্লাহ এখনও আছে, আজও আছে, কিয়ামত শেষ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো শেষ নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে যদি আমরা সত্যিকারে মুমিন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করবেন? আমাদের সহযোগিতা করবেন। প্রিয় মুসল্লি কিরাম, তো দেখেন, আমি খুতবার প্রথমে যখন আমি বক্তব্য দিই, তখন প্রত্যেকটা বক্তব্যের প্রথমে শাব্দিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা বলে দিই, কিন্তু আজকে আমি বলিনি। কেন জানেন? আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে দেওয়ার জন্য। এখন বলবো, আপনারা একটু শুনেন। জিহাদ এবং কিতাল, জিহাদ এক জিনিস, কিতাল আর এক জিনিস। একটু মনোযোগ দিয়ে শুনেন। দুটাই আরবি ভাষা, দুটাই কোরআনুল কারিমের মধ্যে এসেছে। এক জিহাদ, দুই কিতাল। এই দুটার মধ্যে পার্থক্য কি একটু দেখেন। জিহাদ অর্থ হচ্ছে চেষ্টা করা, সংগ্রাম করা, আর কিতাল অর্থ হচ্ছে যুদ্ধ করা, সংঘর্ষ করা, মারামারি করা, লড়াই করা। তাহলে দুটার পার্থক্য হয়েছে। একটা চেষ্টা করা, সংগ্রাম করা, আর কিতাল অর্থ যুদ্ধ করা, সরাসরি মারামারি করা গেল। এবার জিহাদের উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর রাস্তায় সর্বোচ্চ চেষ্টা করা, হক কথা বলা, দাওয়াত দেওয়া, এলেমের মাধ্যমে জিহাদ করা এবং ইত্যাদি অনেক ধরনের কথা। কিন্তু কিতাল হচ্ছে কি? অস্ত্রের মাধ্যমে জিহাদ করা। তাহলে কিতাল হচ্ছে অস্ত্রের মাধ্যমে জিহাদ করা, আর জিহাদ অর্থ হচ্ছে কি? হক কথা বলা, আপনার একজন শাসকের সামনে ন্যায়পরায়ণভাবে কথা বলা, এটা জিহাদ। পার্থক্য। এবার জিহাদের দলিল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। হে ইমানদারগণ, তোমরা মুশরিক কাফেরদের দিকে তোমরা ঝুঁকে পড়িও না, তোমরা তোমাদের কোরআন দ্বারা তোমরা জিহাদ করো। কোরআন দ্বারা জিহাদ করা মানে কি? সত্য কথা বলে তোমরা জিহাদ করো। আর কিতালের দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদেরকে কিতাল দ্বারা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে তোমরা জিহাদ করো। তাহলে দেখেন, জিহাদ আর কিতালের মধ্যে পার্থক্য হচ্ছে কি? যখন মানুষ যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নেমে পড়বে, এর নাম হচ্ছে কিতাল, মারামারি করা। আর জিহাদ সর্বক্ষণিক হয়। এখানে দেখা যায় প্রত্যেক কিতাল জিহাদ হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিহাদ কিতাল নয়। একটু ভালোভাবে বুঝেন যে প্রত্যেক কিতাল জিহাদ হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিহাদ কিতাল নয়। এখন দেখুন, আমি বক্তব্য দিচ্ছি, এটা একটা আমার জন্য কি জিহাদ, কিন্তু আমি কি মারামারি করছি মানুষের সাথে? মারামারি করি না, এটা পার্থক্য। এটা একটা জিহাদ। অর্থাৎ জিহাদ এবং কিতালের পার্থক্য আছে। প্রত্যেকটা কিতাল জিহাদ, কিন্তু প্রত্যেকটা জিহাদ কিতাল নয়। এটা আমাদের বুঝতে হবে। প্রিয় মুসল্লি কিরাম, আমার খুতবার পরিশেষে আমি বলবো, দেখেন যে কিছুদিন থেকে আমাদের মিডিয়াতে, আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আমাদের একটু জিহাদ চলতেছে। প্রিয় মুসল্লি কিরাম, কি জিহাদ চলতেছে এটা আপনারা সবাই জানেন। কেমন জিহাদ? যে নামাজ আগে নাকি জিহাদ আগে, নামাজ আগে নাকি জিহাদ আগে, এইটা নিয়ে ফেসবুকে জিহাদ চলতেছে। এমন জিহাদ যেখানে কোনো আলেম ওলামা নাই, এমনি সাধারণ মানুষ ঝগড়া করতেছে, আগে জিহাদ আগে নাকি নামাজ আগে। তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। পরে আমরা একটু জানি যে নামাজ আগে নাকি জিহাদ আগে, একটু জানি। প্রিয় মুসল্লি কিরাম, আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে জিহাদ কি আছে? জিহাদ নাই। এই 5টি স্তম্ভ, যে ইসলামের যে 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে জিহাদ নাই। যেমন কালেমা, সালাত, হজ, যাকাত, সিয়াম পালন করা, এই 5টার মধ্যে কি নাই? জিহাদ নেই। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবনে 13টা বছর আল্লাহ রসুল কোনো যুদ্ধ করেননি। আল্লাহ তার উপর যুদ্ধ ফরজ করেননি 13টা বছর। তিনি যখন মক্কা থেকে 13 বছর শেষ করে যখন মদিনায় গেলেন, তখন তার উপর যুদ্ধ ফরজ হলো। প্রিয় মুসল্লি কিরাম, কিন্তু দেখেন, প্রত্যেকটা মানুষের দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে আপনাকে। যদিও জিহাদও ফরজ, কিন্তু জিহাদের একটা সময় লাগবে।
জিহাদের একটা সময় আছে, কিন্তু নামাজ আপনার আগে প্রিয় মুসল্লি ইকরাম। কিন্তু দেখেন একজন ব্যক্তি, যে ব্যক্তি অন্ধ, যে ব্যক্তি খোড়া, যে ব্যক্তি হচ্ছে রুগী, এ ব্যক্তির জন্য জিহাদ নাই। অন্ধ ব্যক্তি কিভাবে জিহাদ করবে বলেন? একজন খোড়া ব্যক্তি, পা ভাঙা, হাঁটতে পারে না, জিহাদ করবে কিভাবে? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইবনে মাকতুম, আব্দুল্লাহ ইবনে মাকতুম, আপনারা সবাই জানেন, আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, আমি তো মসজিদে নামাজ পড়তে যখন আসি তখন মসজিদ এবং আমার বাড়ির মধ্যে একটা নালা আছে, যে নালার জন্য নামাজ পড়তে আসতে আমার একটু বাধা প্রদান হয়। তখন আল্লাহ রসুল বলল, ঠিক আছে। তখন আল্লাহ রসুল পরে বলতেছেন, তুমি কি আজান শুনতে পাও ইবনে মাকতুম? তখন সাহাবী বলতেছে, আল্লাহ রসুল, আমি তো আজান শুনতে পাই। তখন আল্লাহ রসুল বলতেছেন, আমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। অথচ অন্ধ ব্যক্তির ওপর জিহাদ করা ফরজ নয়। অথচ একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার আকেল, জ্ঞান, বুদ্ধি, বিবেক থাকবে, সে ন্যাংরা হোক আর খোড়া হোক, তার বুদ্ধি থাকলেই তাকে সালাত আদায় করতে হবে। অথচ আমাদের মিডিয়াতে সবাই মারামারি করতেছে, আরে ভাই, ভালো কাজের জন্য কি সহযোগিতা করা যাবে না? আরে করেন, আপনি তো ফজরের নামাজ পড়েন না, আপনি তো এশার মাগরিব আপনি নামাজ পড়েন না, তো আপনি জিহাদ করবেন কিভাবে? আরে জিহাদ করতে তো কদিন আগে গেছিল, বাটার দোকান লুটপাট করে নিয়েছে, কারণ তাদের ইমান নেই, তারা নামাজ পড়ে না। তাহলে আপনি কি করবেন? আপনিও তো যুদ্ধের ময়দানে গিয়ে গনিমতের মালকে পাওয়ার জন্য যুদ্ধ বাদ দিয়ে আপনি নিয়ে পালাবেন সব কিছু। এজন্যই যুদ্ধ আগে নাকি নামাজ আগে? দুটাই ফরজ জিনিস, দুটাই ফরজ, দুটাই মানতে হবে। যখন যেটা সময় হবে তখন সেটা আপনার উপর ফরজ। প্রিয় মুসল্লি ইকরাম, এজন্যই আমরা নামাজ পড়বো আগে নাকি আমরা জিহাদ করবো আগে? আমাদের নামাজ আগে। জিহাদ অবশ্যই করতে হবে। সময় হয়ে গেলে, জিহাদের সময় যখন হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান বা নেতা যখন আপনাকে এই জিহাদের জন্য যখন ডাক দিয়ে দিবেন, তখন আমাদেরকে জিহাদের জন্য বের হয়ে যেতে হবে প্রিয় মুসল্লি ইকরাম। এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আমরা এই যে জিহাদ, এটা খুবই কঠিন একটা জিনিস। এখন ফিলিস্তিনে মারামারি হচ্ছে, হাজারো শিশুর কান্না আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে, হাজারো শিশু সেখানে মারা যাচ্ছে, মায়ের কান্না থামা যায় না, বিধবা মা বোনরা তাদের স্বামী হারিয়ে দিচ্ছে, হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। এখন আমি আপনি এখান থেকে কি করব? আমার প্রতি যুদ্ধ যদিও ফরজ হয়ে গেছে, কিন্তু আমি তো যেতে পারি না। আল্লাহ রসুল বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তির অর্থ নাই, যুদ্ধ করতে যেতে পারে না, তার প্রতি যুদ্ধ ফরজ নেই। এখন আমি আপনি চেষ্টা করতেছি, কিন্তু আমি ফিলিস্তিনে দিয়ে কীভাবে যুদ্ধ করব? সম্ভব নয়। এই জন্যই আমাদের কি করতে হবে? আমাদের কিছু করণীয় আছে। করণীয়গুলো হচ্ছে কি, যে সম্ভব হলে তাদের জন্য অবশ্যই দান করতে হবে। এই দান করার মাধ্যমে যুদ্ধ করেন। আপনি ফিলিস্তিনে আপনি দান পাঠান। যেমনভাবে আমাদের কিছু সংগঠন আছেন, আপনার আহলে হাদিস যুব সংঘ, তাদের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারেন, তারা কেন্দ্রে টাকা পাঠিয়ে দিবে। আপনি দান করেন। দান না করে আপনি খালি মারামারি করতেছেন যুদ্ধ করার জন্য, আমি যুদ্ধ করব। আর আপনি নামাজ তো পড়েন না, নামাজ পড়েন, যুদ্ধ করেন, সব কিছু ফরজ। তাহলে আপনি দানের মাধ্যমে জিহাদ করে তাদেরকে সহযোগিতা করেন প্রিয় মুসল্লি ইকরাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইহুদিদের যেগুলো প্রোডাক্ট বা তাদের যে পণ্য আছে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। যদি আমরা পারি তাহলে অবশ্যই এটা একটা জিহাদ। ঈদের দিন, বিয়ে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে আমরা যে পানি, তরল জাতীয় যেগুলো আমরা খেয়ে থাকি, বেশিরভাগ ইহুদিদের, এবং আমরা যেগুলো ব্যবহার করি বেশিরভাগ ইহুদিদের পণ্য। একটু আপনি করেন না, একটু তাদেরগুলো বাদ দিয়ে দেন, তাদের ব্যবসায় একটু করেন, নিম্নতরে জায়গার ব্যবসায় একটু করেন, এটা আপনার জন্য জিহাদ প্রিয় মুসল্লি ইকরাম। তাদের জন্য বিশেষ করে আমাদের দোয়া করতে হবে ফিলিস্তিন ভাইদের জন্য, যারা মারা যাচ্ছে। আসলে এটা বলার না, আমরা সবাই জানি যারা ফিলিস্তিন, আমরা কেন তাদেরকে ভালোবাসি, কারণ ফিলিস্তিনে হাজার নবীদের রক্তের মিশে আছে। সেখানে আছে আমাদের প্রথম কিবলা আল আকসা। সেখানে মুসলমানদের রক্ত ঝরতেছে। আমরা একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমান দেখতে পারে না, এটা আমরা সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খাস করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপদ দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন
বিশেষ করে অতি তাড়াতাড়ি এটা কল্যাণকর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সেটা দান করেন, আমিন। এবং বিশেষ করে দোয়া করব যারা মুসলিম, যারা নির্যাতিত হচ্ছে পৃথিবীর মধ্যে, মুসলিম ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ দান করেন, আমিন। প্রিয় মুসল্লি কিরাম, আজকে ফিলিস্তিনের দিকে তাকালে বোঝা যায় কিছু কিছু সময় শিশু বাচ্চারা অনাহারে থাকছে, তারা ঘাস খেয়ে বেঁচে থাকতেছে। আর আজকে আমরা এত আনন্দ উল্লাসের মধ্যে বাংলাদেশে বসবাস করতেছি, তারপরও আমরা আল্লাহর ইবাদত সহজে করতে চাই না। এত সুন্দরভাবে আমরা জীবন যাপন করেও আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। তার জন্য আমরা ফিলিস্তিনদের জন্য এবং পুরা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে নিরাপদ স্থান এবং বাসস্থান দান করুন, আমিন। এবং আমাদের প্রত্যেকের মধ্যে যেন জিহাদের ডাক আসলে যেন আমরা সামনে কাতারে গিয়ে আমরা জিহাদ করে এবং আমাদের মনে বাসনা পূরণ করে আমরা যেন পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। প্রিয় মুসল্লি কিরাম, বিশেষ করে আমাদের জিহাদ খালি অস্ত্রের মাধ্যমে না, জিহাদ আমাদের প্রত্যেকটা সমাজে ইবাদতের মাধ্যমেও জিহাদ, এটাও আমাদের বিশেষ দরকার, জিহাদ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।